হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো রৌ মাছের ঝোল করো। মাছের জন্য নিয়ে নিচ্ছি 2 রকমের ফুলকপি, বেগুন, আলু। আজ এই দিয়েই করব। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। তো ফুলকপি সবুজ রঙের ফুলকপি না ভাজা খেতে খুবই ভালো লাগে। আজ মাছ দিয়েই করব। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি। তো ছোট্ট একটা হোয়াইট রঙের ফুলকপি ছিল, সেটাও আমি কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিয়েছি। তো 2 রকমের ফুলকপি কাটা হয়ে গেছে। আলুও খোসা ছাড়িয়ে নেব। মাছের জন্য একটু বড় বড় সাইজের আলু হলে ভালো হয়। তো বড় বড় সাইজের আমি আলুগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো মাছের জন্য একটু বড় বড় করেই কাটবো, একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিয়েছি। তো আলুও কাটা হয়ে গেছে। তো বেগুনও আমি কেটে নিচ্ছি। যেহেতু ফুলকপি গলে অল্প হয়ে যাবে, তো তার জন্য একটু বেগুনও দেবো। বেগুনও কাটা হয়ে গেছে। তো পেঁয়াজও আমি খোসা ছাড়িয়ে নেব। তো 2টা পেঁয়াজ নিয়েছিলাম, তো একটা দিলে হয়ে যাবে। পেঁয়াজেরও খোসা ছাড়ানো হয়ে গেছে। টমেটো আমি কেটে নিচ্ছি, কেটে আমি পরে পরিষ্কার করে ধুয়ে নেব। তো লঙ্কাও আমি বটো ফেলে পরিষ্কার করে নিচ্ছি। তো রেডি, দেখুন সব কিছু আমি সবজি কাটা হয়ে গেছে। তো সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। রান্নার জন্য যা যা লাগবে মশলাও নিয়ে নিয়েছি, একসাথে গুছিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়েছে, একটু সামান্য একটু নুন দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তো মাছগুলি আমি হলুদ নুন দিয়ে রেখেছিলাম, তো মাখিয়ে আমি মাছগুলি ভেজে নেব ভালো করে। সবগুলি দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। লাল লাল হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শুধু মাছ ভাজা দিয়ে ভাত খেতেও দারুণ লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে, দেখুন। সেই তেলে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু লালচে লালচে হবে। আলু দিয়ে দেব, আলুটা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা একটু তাড়াতাড়ি বয়েল হওয়ার জন্য। তো ফুলকপিও দিয়ে দেব। ফুলকপি দিয়ে আলু ফুলকপি একসাথে আমি ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো বেগুন। বেগুনও একসাথে সবজির সঙ্গে ভেজে নেব। তো দিয়ে দিয়েছি মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, সব মশলা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে মশলার। তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করা, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। যাতে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের একটা গন্ধ থাকে না, সেটা চলে যাবে। তো দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। তো ভাজতে ভাজতে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটোর কুচি। টমেটোটা একটু লাস্টে দিলেই ভালো হয়, যেহেতু সবজিটা নাহলে সিদ্ধ হতে চায় না, তো তার জন্য একটু লাস্টে দিয়েছি। তো সবজি ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল, গরম জল। তো জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো সবজি হয়ে গেছে, দিয়ে দেব মাছ ভাজা। মাছগুলো একে একে করে সব দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো সবজি হয়ে গেছে, দেখুন। নেড়ে চেড়ে সবজি নামিয়ে নেব, প্লেটে তুলে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা বকলি ফুলকপি দিয়ে মাছের রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ভালো হলেও জানাও, খারাপ হলেও জানাও, ঠিক আছে? ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতখানি রইলো। বাই বাই, টাটা।